আজকে আমি অলরেডি ইনভাইট করব আর যে কোনো একটা প্লেয়ারের সাথে ভার্সেস করব। আমাকে হারাতে পারলেই দিব 1000 ডায়মন্ড। আর যদি আমি জিতে যাই তাহলে তাকে সুন্দর একটা গান গাইতে বলবো বা গজল গাইতে বলবো। এটাই বাস্তব। তো গাইস দেরি না করে অলরেডি ইনভাইট দিয়ে দিলাম, দেখা যাক কে আসে। अभी मजा आएगा ना भिड़ो। কিক দিও না আপু, সময় কিক দেয়, এখন কিক দেন না। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। আমি বলছি কেউ কিক দেন না, আমার শুধু কিক দেয়, মানে বড় আইডি দেখলে বড় আইডি তো সবার আমার খালি কিক দেয়। ওই তোমার তো আইডি ভালো আইডি, তোমাকে কেন কিক করবে? তুমি 68 লেভেলের প্লেয়ার, তোমাকে কে কিক দিবে ভাই? সবাই দেয়, সবার প্রায় সবার লেভেল হচ্ছে টাইম লেভেল হচ্ছে 8 লেভেল, খালি কিক দেয়। প্রাইম লেভেল 8 থাকলে কিক দেয়, এটা কোনো কথা? দেয়, আমারে দেয়। আচ্ছা গাইস, এই ছেলেটার সাথে ভার্সেস করব না, কারণ ওর আইডি লেভেল না অনেক বেশি আর ওর কাছে অনেক কিছুই আছে। ওরে গিফট দিলে কেমন একটা হয়ে যায় না, যার কাছে তেমন কোনো কালেকশন নাই তাকেই আমি গিফট দিব 1000 ডায়মন্ড। তো আবারও আমি গ্রুপ করে অলরেডি ইনভাইট দিয়ে দিলাম, দেখা যাক এবার কে আসে। आ गई माल आ गया হ্যালো, তোমার নাম কি? আমার নাম নাইম। কিসে পড়ো তুমি? আমি ক্লাস 3-তে পড়ি। তুমি যদি আমার সাথে কাস্টম খেলে জিততে পারো আমি তোমাকে গিফট দিতে পারি। আচ্ছা, আমি যদি আপনাকে হারাই দিই তাহলে? তুমি যদি আমাকে হারাই দাও তাহলেই তো বললাম যে তুমি গিফট নিতে পারবে। আমি যদি আপনাকে হারাই দিই তাহলে ডুও হবে না আমার? हरामी हो बेटा। না, আমি তো কারোর ডুও হই না, বাট তুমি যদি আমার সাথে গেম প্লে করে জিততে পারো আমি তোমাকে গিফট দিতে পারি, যেহেতু তুমি গ্রুপে সেই গিফট চাইলা। আচ্ছা ঠিক আছে, তাহলে কাস্টম বানান। তোমার কি এর আগে কোনো আইডি ছিল নাকি এটাই ফার্স্ট আইডি? এটাই ফার্স্ট আইডি। আচ্ছা, আমি যদি জিতে যাই তাহলে তুমি আমাকে কি দিবা? আপনার জন্য একটা ডুও খুঁজে দিব। আমি যদি জিতে যাই তুমি আমাকে সুন্দর একটা গান শোনাবা, ঠিক আছে? স্টার্ট দেন, আমি রেডি আছি। ওকে, স্টার্ট দিলাম। এক লাগাই খেলো না, তাহলে কিন্তু পারবো না। না না না, আমি হ্যাকট্যাক লাগাই মেরেছি। ওকে গাইস, আমি কিন্তু জেতার জন্য কাস্টম খেলতেছি না, আমি হেরে যাব আর ছেলেটাকে গিফট দিব, যার কারণে আমি গেম প্লে করতেছিলাম। তবে এখানে আমার একটা ভুল হয়ে যায়, আমি না 4 রাউন্ডের ম্যাচ ভাবছি, পরে দেখি 7 রাউন্ডের ম্যাচ। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। তো কি আর করা, একদম জিরোতে তো হারা যাবে না, তাই না? তাহলে তো আমাকে একদম বটলি ভেবে নিবে, তাই আমি এখানে গেম প্লে করার ট্রাই করতেছিলাম আর ওকে মেরে দিছি। তারপর বার ছেলেটা আমাকে মেরে দিছে। ভাই, ও কিন্তু সেই লেভেলের গেম প্লে দিচ্ছিল। 34 লেভেলের প্লেয়ার যে এরকম খেলবে আমি ভাবতেই পারিনি। মাঝে মাঝে তো আমার মনে হইতেছিল ও প্যানেল ইউজ করে খেলতেছে কিনা। যাই হোক, তারপর দেখো আমার এখানে হেলথ ছিল না আর আমি মেডিকেট করতেছিলাম, আর ও কি করছে, ও উপর দিয়ে উঠে আমাকে হেড মেরে দিছে। তো এরকম করার জন্য আমার অনেক রাগ হয়ে গেছিল আর পরের মাসে আমি ওকে একটা হেডশট মেরে দিই। সিস্টেম পার দেंगे। তারপরের বারও আমি ওকে হেড মারতে চাইছি, কিন্তু ও আমাকে হেডশট মেরে দিছে। তারপরের বার আমি ওকে হেডশট মেরে দিছি এন্ড এরপরের বার লাস্ট রাউন্ড ছিল, তো আমাকে ও মেরে দিছে আর উইন হয়ে গেছে। ভাই রে ভাই, 34 লেভেলের প্লেয়ারের কাছে এইভাবে হারবো ভাবতেই পারিনি। আচ্ছা, ওকে গ্রুপে রেখে এবার ওকে 1000 ডায়মন্ড দিয়ে দেই। ওকে, আচ্ছা তুমি এত ভালো খেলো, তোমার লেভেল এত কম কেন? সত্যি কথা বলতে আমার আইডি আছে আর একটা 75 আইডি আছে। কি গাইস, তার মানে ও আমার সাথেই প্র্যাঙ্ক করছে? ভাই রে, আমি প্র্যাঙ্ক করতে গিয়ে আমি নিজেই প্র্যাঙ্ক হয়ে গেছি। ওর 75 লেভেলের আইডি, তার মানে ও প্রো প্লেয়ার, আর 34 লেভেলের বটলা সেজে আমার সাথে প্র্যাঙ্ক করলো, এটা কোনো কথা? ये सब क्या देखना पड़ रहा है। ओ भाई, मारो मुझे, मारो। আমি আর ওকে বট ভেবে ওর সাথে তেমন ভাবে খেলতেছিলামই না।
গাইস এরপরে যেহেতু আমাকে মিথ্যা কথা বলছে, ওর একটা আইডিয়া আছে, তাই আমি ওকে না একটা 200 ডায়মন্ডের ইমোট গিফট দিতে চাই, কিন্তু প্লেয়ারটা আমার থেকে নিতে চায় না, ও কিছুই নাই না, বলছে যে শুধু ওর সাথে অ্যাড থাকলেই হবে। আর ছেলেটা বলতেছিল ছেলেটা নাকি আমাকে চিনে। আচ্ছা তোমরা নিজেরাই শুনো। আচ্ছা সমস্যা নেই, গিফট লাগবে না আমার। কেন? তুমি তো বললা যে তুমি গিফট নিবা। এমনি গিফট লাগবে না, আপনি আমার সাথে অ্যাড রাখবেন? হ্যাঁ অবশ্যই। খাইতে দেবেন না তো? না না কি আমি বিশ্বাস করতে পারতেছি না যে আমি আপনার লাগে অ্যাড আছি। আমার সাথে অ্যাড হইলে কি আর না হইলেও কি। মানে আপনি অনেক ভালো করেন, আপনি ইউটিউবার একজন। তুমি কি আমাকে চিনো? হ্যাঁ চিনি, আপনার ভিডিও দেখছি। रुको जरा सबर करो। তুমি আমাকে আগে না, বলতে না। না, তুমি তো আগে কিছুই বললা না। আগে আমি খেয়াল করি না, হচ্ছেন আমি ভাবছি ফেক মনে হয়, পরে আপনার বায়োতে দেখে আপনার ই করা আছে, ইউটিউব চ্যানেলের নাম দেওয়া আছে। कुछ भी না না কিছু গিফট নিব না। তাহলে তুমি গ্রুপে এসে কেন বললা যে তুমি গিফট নিতে চাও? এই এরকম করছি কারণ আমি ওয়ার্ল্ডে গেছি, সবাই কিক মেরে দেয়, পরে আমি ওটা লেখা কপি করে রাখছি যে সবার গ্রুপে যাই এটা বলবো, দেখি আমার কি গ্রুপে রাখে না কিক মেরে দেয় সঙ্গে সঙ্গে, এটা দেখার জন্য গেছি। আর এর ভিতরে আপনি আইছেন। আরে বাপরে, আমার থেকেই দেখি ও প্র্যাঙ্ক করাই অনেক বেশি ভালো। যাই হোক গাইস, শেষ পর্যন্ত এই ছেলেটা কিন্তু গিফট নাই না। পরে আমি আর কি করব, আমার ফ্রেন্ড লিস্টের প্লেয়ারদেরকে ডেকে মেয়েদেরকে ডেকে আমি ভিডিও বানানোর জন্য সোশ্যালে গেছি। তো দেখো সেখানে কি হয়। তো আমার টিমমেটকে একজন এসে প্রপোজ করতেছিল, তারপরে আমরা সবাই গিয়ে ওকে লল দেখাইতেছিলাম। বেচারা অনেক শরম পাইছে, মানে ও যে কোনটাকে প্রপোজ করছে ও নিজেই বুঝতে পারতেছে না এবার, কারণ আমাদের সবার গেটআপই সেম ছিল। তারপরে আমরা এখানে সবাই দাঁড়ায় ইমোট দিতেছিলাম, আর একটা ছেলে এসে দেখো কি বলে, अब तू गया बेटा। মানে এদেরকে যে কি বলবো, মেয়ে দেখলে এদের কি হয় আমি বুঝি না। এদের মতো ছেলেদের জন্যই মেয়েরা সোশ্যালে ভিডিও বানাইতে আসতে পারে না। আমার সামনে ছোট ছোট মেয়েদেরকে অপমানজনক কথা বলা বের করাইতেছি। দাঁড়াও গাইস, এই ছেলে, এই তোমার তো সাহস কম না? আমরা এতগুলা মেয়ে একসাথে আছি, তাও তুমি এরকম বাজে বাজে কথা বলতেছো। তুমি কি রিয়েল লাইফেও সবাইকে টিজিং করে বেড়াও নাকি? ফালতু পোলাপাইন এগুলা করার জন্য গেম ডাউনলোড করছো? গাইস এরপরে দেখো ছেলেটা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে, আর আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি। এবার গ্রুপে নিয়ে এসে ওকে এমন বকা দিব, জীবনে আর কোনো মেয়েদেরকে এইভাবে বলবে না। ওনাকে ডাকলেন কেন? এই ছেলে, তোমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? গেম প্লে করতে পারো না, সোশ্যালে গিয়ে এইসব করে বেড়াও। গাইস এরপরে ছেলেটা তো মাইকই অন করে না, মেবি অনেক লজ্জা পাইছে। নেক্সট টাইম থেকে মেয়েদেরকে আর কখনোই এইভাবে বলবে না। এরপরে আমি ওকে কিক করে দিছি, এন্ড ফ্রেন্ড লিস্ট থেকেও ডিলিট করে দিছি। तौबा 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 थारा मूड खराब कर दिया। সুমু আরেকটু সরে আসো তুমি, জান্নাতের পাশে দাঁড়াও, জান্নাতের পাশে দাঁড়াও। উনি তো আপনার সামনে দাঁড়াই গেছে পুরা। তোমরা তিনজন এই সিটে বসে পড়ো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আয়শা বসো, আয়শা। আর পাশে তো ছেলেও বসে গেছে। আরে সরো ভাই, সরো এখান থেকে, সরো, তুমি সরে যাও। ভাই একটু সরে যান, এখানে একটা ভিডিও বানানো হবে। ओह यार, यार ये कितनी औसम है यार। ভাই সরে যাও, আপুদের ভিডিও বানাই দিলাম। আপু তোমরা নতুন করে আসবে না? গাইস গেছিলাম ভিডিও বানাইতে, আর দেখো সবাই আমাদেরকে ভিডিওই বানাইতে দিতেছে না। তবে এই যে সাদা জার্সি পরা এই ছেলেটা অনেক ভালো, সবাইকে সরতে বলতেছিল। এরপর গাইস ব্যাক করে আমরা আবার ওই জায়গায় গেছি, আর দেখো এই ভাইয়াটা ওই জায়গায় ছিল। ভাই আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি, দেখো পেছন দিকে দাঁড়ায় এই ভাইয়াটা দেখে আবার আমাদের দিতেছে, সেই লেভেলের কিউট। আর ফাইনালি এখান থেকে আমি একটা ভিডিওর ক্লিপ নিতে পারি, জোসনা। এরপর আবারও সবাই চলে আসে আর আমাদেরকে ডিস্টার্ব করতে করতে মেরে ফেলছে। এখানে কি নদী গেমে আসো? এখানে কি নদী গেমে আসো? নদী গেমে আমি বলুম না, আমার শোরুম করে।
এরপর গাইস অনেকগুলো ম্যাচ স্টার্ট অ্যান্ড ব্যাক করার পর আমরা কতগুলা ক্লিপ নিতে পারি, তারপরে এই ভিডিওটা বানাই। যারা যারা ভিডিও বানাইতে গিয়ে এরকম প্যারার ভিতরে পড়ছো কমেন্ট করতে ভুলবা না। আজকের ভিডিওতে এতটুকুই, ভালো লাগলে লাইক করে দিও, এন্ড যারা ইউটিউব থেকে দেখতেছো সাবস্ক্রাইব করে দিবা। আজকের মতো আল্লাহ হাফিজ।